কোরআন পড়বেন দেখবেন যেই জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আকিমুস সালাত বলেছেন, সেখানে আবার একটা শব্দ যুক্ত করেছেন আল্লাহ, সেটা হলো যাকাত। যেখানে নামাজের তাকিদ করেছেন সেখানে যাকাতেরও কথা বলেছেন। যাকাত কোনটা? যাকাতের পরিমাণ আছে, যাকাতের পরিমাণ আছে। যেমন এই যে বর্তমানে বলেছিলাম যে বর্তমানকে কেন্দ্র করে, বর্তমানকে আজ করে আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, এখন আমাদের মাঠের ফসল আসছে, সেই ফসলটা হলো ধান। অনেকেরই বাড়িতে ধান আছে, মারছি, কেউ গলিতে রেখেছি বা মাঠে আছে নিয়ে আসবো মনে করছি। এই ধানগুলো এর আবার আমরা জানি যে 20 মনে 1 মন, মানে 20 ভাগে 1 ভাগ আল্লাহর সেচ দ্বারা যদি হয়, আল্লাহর মানে পানি দ্বারা যদি না হয়, তাহলে আল্লাহর পানি দেওয়া না হতে গেলে 20 ভাগের 1 ভাগ। তার মানে খরচটার দিকে আমাদের অ্যামাউন্ট করতে হবে, দেখতে হবে যে খরচটা কত হয়েছে। আর আল্লাহর পানিতে যদি হয় তাহলে 10 ভাগের 1 ভাগ। এটা আমাদের খুতবাতে যিনারা খুতবা দিয়েছেন, খুতবাতে বলে দিয়েছেন যে হ্যাঁ 10 ভাগের 1 ভাগ বা 20 ভাগের 1 ভাগ। এটা আপনার নিয়তের উপরে ডিপেন্ড করবে যে এই ধানটা আমরা কত ভাগে করব। বর্তমানে সৌদি আরব থেকে ফতোয়া বের হয়েছে যে এই ধানটা যেমন খরচা করার দিক দিয়ে আমাদের মানে বেশি হচ্ছে, জয়া ধান যেটা সেই ধানটার একটু কম, আর আগ্নি ধান যেটা আমরা আল্লাহর পানিতে আমরা বেশিরভাগ আগে পেতাম, এখন খরচের দিক দিয়ে এখন বিভিন্ন রকম আমরা খরচ পানি করছি, যার কারণে 15 ভাগের 1 ভাগ। যদি মনে করেন মৌলানাদের মুখ থেকে শুনেছি, খুতবার মধ্যে শুনেছি, আমি ওটাকে মানব, তাহলে আপনার নিয়তের উপরে আমি বিচারটা দিলাম। এটা যদি আপনি ধানটাকে বের না করেন, সে 20 ভাগ হোক, 15 ভাগ হোক কিংবা 10 ভাগ হোক, যদি আপনি বের না করেন, তাহলে যতগুলো ধান কুঠিতে আসবে, যতগুলো ধান বিক্রি করার আপনার মূল্যতে আসবে, টাকা আসবে, সব টাকা হারাম হয়ে যাবে। আপনি বাগান লাগিয়েছেন, বাগানের ফলে একটা পরিমাণ আছে। আপনি যেই জমিতে চাষ করছেন, ওই জমিতে ভুট্টা করছেন, আমাদের মাঝে শুধু একটা প্রথা আছে, ধান হলে ওসুর লাগবে, ধান হলে ওসুর বের করতে হবে, নচেত আমরা বের করি না। জি না, আপনি বেগুন লাগিয়েছেন, পটল লাগিয়েছেন, ভিন্ডি লাগিয়েছেন, আপনাকে বের করতে হবে, যেহেতু এটা জমি থেকে উৎপাদন হচ্ছে। এবার আসুন, বের করবেন হালাল হবে, বের করবেন না অবৈধ হয়ে যাবে। কিন্তু আপনাদের সামনে যে বিষয়কে আজকে আলোচনা করব, সেই বিষয় হচ্ছে আল্লাহর পথে ব্যয়, আল্লাহর পথে খরচ। এটা হলো যেমন যাকাতের পরিমাণ আছে, এটা হচ্ছে আল্লাহর রাস্তাতে ব্যয়। ধরে নিন 7.5 কুইন্টাল যদি আপনার বাড়িতে ধান হয়, তাহলে ওসুর লাগবে। আর 7.5 কুইন্টালের যদি নিচে হয়, তাহলে ওসুর আপনাকে লাগবে না, আপনাকে লাগবে এমনি মাদ্রাসাওয়ালা গেল, আপনি 2 কেজি 1 কিলো ধান দিয়ে দিলেন, কিংবা আপনি ওই জায়গাতে গুনাহগার হবেন না। আপনি যে নিয়াতে যতটা দান করবেন, এটাই হচ্ছে আল্লাহর পথে ব্যয়, এটাই হচ্ছে আল্লাহর পথে খরচ, আপনি সেই কিছু দিয়ে দিলেন। আল্লাহর পথে ব্যয় আর কোনটা? যখনই আপনি একটা অসহায় ব্যক্তি আপনার কাছে কিছু চাইছে, আপনার পকেটে 5টা টাকা ছিল, আপনি সেই 5টা টাকা বের করে দিয়ে দিলেন, কিংবা বেশি ছিল দিলেন, এটা হচ্ছে আল্লাহর পথে ব্যয়, আল্লাহর পথে খরচ। এটা আপনি দিলেন, এটা নেকি হলো, কিন্তু যদি না দেন হারাম হয়ে যাবে, হারাম হবে না। তাছাড়া আল্লাহর কোরআন কি বলে? আল্লাহর কোরআন বলছেন
ওয়া আম্মা সাইলা ফালা তানহার, যখনই তোমার বাড়িতে কোনো ভিক্ষুক আসবে, যখনই কোনো অসহায় ব্যক্তি তোমার বাড়িতে আসবে, যখনই কোনো একটা অসহায় ব্যক্তি, কোনো বিধবা নারী হোক কিংবা আপনার ধরুন কোনো অসহায় ব্যক্তি মেয়ের বিয়ে দেওয়ার জন্য হোক বা কিছু হোক, আজকে আপনি জলসা শুনতে এসেছেন, ওইগুলো বলার পরে শেষে কেন বললাম, এই জন্য দুনিয়া হচ্ছে চালাক, দুনিয়া হচ্ছে চালাক। ডাইরেক্ট যখন বলবো যে মাদ্রাসায় জলসা, মাদ্রাসায় আপনি জলসা শুনতে এসেছেন, 10টা টাকা 20টা টাকা আপনি দেন, যেমনই বলবো তেমনি আপনারা উঠতে পারলাবেন যে এটা হচ্ছে মৌলবীদের লাওয়া চক্র, এটা হচ্ছে একটা মৌলবীদের লাওয়া চক্র। যার কারণে শেষে বললাম কি, আল্লাহর কোরআন বলছে, আমি নিজে থেকে বলি না, আপনার বাড়িতে কন্যা আছে, আপনি সূরা জহা আপনার মেয়েটাকে মোবাইলে বের করতে বলবেন, আর বের করতে গিয়ে শুধু অনুবাদটা দেখবেন বাংলায়, যে আম্মা সাইলা ফালা তানহার, এর অর্থ কি, এর মানে কি। যখন আপনি ডাইরেক্ট দেখে নেবেন তখন আপনার বিশ্বাস হবে। আপনি এখন পর্যন্ত, আজকে মানুষ বারবার যেই জলসাগুলোতে যাচ্ছি একটু একটু করে টাচ করি, সব থেকে বড় দুঃখের খবর, সব থেকে বড় দুঃখ লাগে, গত 5 দিন হলো একটা জলসায় গিয়েছিলাম, সেখানে হেন্ডেলা বসেছিল, হেন্ডেলা। এই হেন্ডেলা বসাতে একটা মাদ্রাসার কমিটির লাভ হয়েছে, কি লাভ, এতটাই যে ও একাই 27,000 টাকা দিয়েছে একটা দোকানদার। 27,000 টাকা যদি একটা দোকানদার দেয়, তাহলে কতগুলো দোকান বসেছে। তাহলে এইগুলোকে যদি আমরা নিজেকে মনে করে নিই যে এটা পাচ্ছি, অনুদান পাচ্ছি, এই অনুদানের দিকে যদি দেখতে যাই, তাহলে আমাদেরকে প্রথমে এই পাত্রে যতজন আছি, শুনছি আওয়াজ, এই পাত্রের প্রত্যেকটা মানুষকে তাহলে বলতে হবে না যে আমরা জলসা করছি, বলতে হবে যে করণদিঘিতে যেমন একটা মেলা লাগে, বেশ কিছুদিন মেলা লাগে, ওই মেলা করছি, ওই মেলা করছি। কেন? ওদের মধ্যে আর আমাদের মধ্যে তফাৎটা কোথায়? লাভ একটা হলো যখনই করণদিঘিতে মেলা বসে, লক্ষ্য করেছেন কি করেননি, ওই জায়গাতে দেখবেন অনেক আবার অমুসলিম ভাই গিয়ে ওখানে মানত মারে, ওখানে কিছু সাহায্য করে, ওখানে কিছু যার তার কর্ম আছে সে কর্মের মতো কাম করে। কিন্তু আপনি কি করেন? আপনার মেলাটা কি হলো, আমার মেলাটা কি হলো? মুষ্টিময় হালকা প্যান্ডেলে আর বাকিটি ছেলে মেয়ে নিয়ে বাজারে। লাভ কি হলো এগুলো জলসায়? বাবাজিরা, যখনই বলবো বন্ধ করো, আল্লাহ রব্বুল আলামিন হচ্ছে রুজিদাতা আমাদের, আল্লাহ দাতা রুজিদাতা নয়, আল্লাহ দাতা আমাদের হচ্ছে রুজিদাতা। কিভাবে আমাদেরকে খেতে দিবেন আল্লাহ, কিভাবে আমাদেরকে চলাবেন আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন বেশি ভাবনাটা ভাবছেন যে এই বান্দাটাকে আমার কি দেব খেতে, কালকে কি খাবে না খাবে। আল্লাহ রব্বুল আলামিনের ওপরে ভরসা রাখুন, এই জালসার বাজারগুলোকে বন্ধ করুন। আল্লাহর কসম, আজকে যদি এই জালসার মেলা না বসতো, যেই মেলাটিতে খরচ করা হয়, যে মেলাটিতে খরচ করা হয়, ওই মেলা না বসে ওই টাকাটি যদি আমি দিতাম, তাহলে পাতনুর মাদ্রাসা এমনি চলতো, রহাটপুর মাদ্রাসা এমনি চলতো। কিন্তু জানতেই পারি না, বুঝতেই পারি না যে আমাদের কখন জ্ঞান হবে, কখন আমরা জ্ঞান করব যে এই বাজারটাকে বন্ধ করব আর ওই বাজারের টাকাটা আমরা মাদ্রাসায় দেব। মাংস ভাত না খেতে গেলে মনে হয় যে কতদিন পর্যন্ত মাংস ভাত খাইনি, ওখানে দেখুন ভিড়ের ওপরে ভিড়। আমি আজকে আপনাদের সামনে কি বলবো, আমি একটাও কথা নিজে থেকে বলবো না, যা বলবো হাদিস আর কোরআন থেকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দা তোমরা কি করো, আমার পথে ব্যয় করো, আমার পথে খরচ করো। বাজারে না, বাজারে খরচ করলে তোমার টাকাটা কি হয়ে যাবে, অন্যদিকে হয়ে যাবে। আর সেই টাকাটা যখন খরচ করবে তখন তোমাকে পায়খানার রাস্তা দিয়ে বের করতে হবে। যদি মনে করো পায়খানার রাস্তাতে বের হয় না মাওলানা, তাহলে আপনাকে গ্যাসের ট্যাবলেট ব্যবহার করতে হবে, তারপরে ব্যবহার করে পাতলা পায়খানা করে আপনাকে পায়খানার দ্বার দিয়ে যতক্ষণ পর্যন্ত আপনি বের করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি শান্তিতে ঘুমাতেও পারবেন না। পেট ফুলে গেলে ঘুম আসবে ভাই?
পেট ফুলে গেলে কোনো কথা বলা যাবে কারোর সাথে? কোনো কথা বলা যাবে না। কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয়, ওখানে ভিড়, বাজারে ভিড়, সব দিকে ভিড়, আর প্যান্ডেলে মুষ্টিময় আর কি। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই যে খরচ করতে বলেছেন, এর আদেশ কি দিয়েছেন, নির্দেশ কি দিয়েছেন, সূরা বাকারা 3 নম্বর আয়াত যখন খুলে দেখবেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন। কি আল্লাহ রব্বুল আলামিন বলেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে তোমরা যারা আমাকে অদৃশ্যে না দেখে বিশ্বাস করেছো, যখন তোমরা বিশ্বাস করেছো তাহলে তোমরা শোনো, তোমরা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাদেরকে যেইগুলো রুজি দিয়েছি, আমি যেইগুলো তোমাদেরকে খাদ্য দ্রব্য শস্য, আমি যেইগুলো তোমাদেরকে টাকা পয়সা দিয়েছি তোমাদের পকেটে আছে, ওই টাকাগুলো তোমরা আমার পথে ব্যয় করো। তাহলে আমাদেরকে ব্যয় করতে হবে, দান খায়রাত করতে হবে। যেহেতু আগে বলেছি মাথাতে রাখবেন, এটা আপনাকে করতে হবে, করতে গেলে আপনার নেকি আছে, হারাম হয়ে যাবে না। যেমন আপনি ধান যদি না বের করেন তো হারাম হয়ে যাবে। এবার হাইন্ডামো কথা একটা, কি হাইন্ডামো কথা? যেগুলো আমরা সচরাচর, যেগুলো আমরা গ্রামে চলি, যখন ফিরি তখন দেখতে পাই। একটু যদি বৃষ্টি হয়ে যায় তাহলে ধান কাটতে কিন্তু মুশকিল হয়। যখন মুশকিল হলো তখন ধান কাটবো আর বলবো কি এত কষ্ট করছি, আর মৌলবীরাকে দেখবেন, মৌলবীরা চেক নিয়ে চলে আসছে, কোথা থেকে ফকির মিসকিনগুলো চলে আসছে। কোন কাজটা আপনি করবেন যে কাজটা করতে গেলে সেখানে কষ্ট নেই? আপনার জন্মগতটা দেখুন। যখন আপনি মায়ের পেটে ছিলেন, আমি যখন মায়ের পেটে ছিলাম, তখন কি মা আমার কষ্ট করেনি? আমার জন্য কত কি করেছে। খেতে পাইনি, পেট ভরে কোনো সময় খেতে পাইনি, উঠতে পারিনি, চলতে পারিনি। আমার জন্ম যখন হয়েছিল তখনই তো কষ্টর দিক দিয়ে। তাহলে আমরা যখনই ধান গেল বাড়িতে, যখনই ভুট্টা গেল বাড়িতে, তখন মাদ্রাসাওয়ালা যদি যায় তাহলে আমাদের বিভিন্ন রকমের কথা বার্তা শুরু হয়ে যায়। এবারে দেখুন, একটা বছর এমন হয়েছিল যেই বছরে মানুষের কাতার ফেলা আছে ধানের, যদি বানতে যাচ্ছে পাইপগুলো আর নিজস্ব যদি কাটে নিজে, তাহলে দেখতে যাচ্ছে শীষগুলো পোকাতে কেটে দিয়েছে। এই এলাকায় হয়েছিল? একটু সাক্ষী হিসাবে বলুন, হয়েছিল। কারণটা কি? কিছুদিন হলো মানুষের ধান কাটা হয়ে গেছে, তিহড় লাগা আছে। আমি মালদায় থাকি বলে আমি জানি, এলাকায় আসি কম বলে আমি হয়তো সাক্ষী হিসাবে আপনাকে বলি। কি অনেক ভাই আছেন যিনারা থিহড় লাগিয়ে দিয়েছেন। থিহড় লাগিয়ে দেওয়ার পরে হঠাৎ বৃষ্টি চালু হয়ে যাওয়ার কারণে বড় একটা বন্যা, সেখানে ধান মানুষের নিয়ে আসতে কষ্ট হয়েছিল। এগুলো খবর শুনেছেন যদি না হয়? হ্যাঁ কি না বলুন? কারণ একটাই, আমি বলেছি নিজে থেকে একটাও বলবো না। সূরা বাকারা 195 নম্বর আয়াতটা আপনি দেখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? তোমরা খরচ করবে না, তোমরা আমার পথে ব্যয় করবে না। একটা ভাঙা গলাতে মৌলভী সাহেব আপনাকে কত রকম চেষ্টা করলো 100টা টাকা নেওয়ার জন্য, যে মাদ্রাসাতে দাও খরচ করো, এখনো অবধি 500টা টাকা, 50টা টাকা, 10টা 20টা টাকা বের করলেন না। তাহলে শুনো, ওই সমস্ত লোকগুলো কি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তোমরা আমার পথে খরচ করো, আমার পথে তোমরা ব্যয় করো, তোমরা দান করো। যদি তোমরা দান খায়রাত না করো, তোমরা যদি আমার রাস্তাতে দান খায়রাত না করো, তাহলে তোমরা শুনে নাও, তোমার পা খানা হালাক, তোমার হাত খানা বরবাদ হয়ে গেল, তোমার বডি খানা বরবাদ হয়ে গেল। আপনি বলবেন, মাওলানা যারা দান খায়রাত করে না তারা সবল হয়ে ঘুরে বেড়াচ্ছে, আমরা দেখছি তারা হাট্টা পাট্টা
হয়ে ঘোরা বেড়াচ্ছে, আর আমি দান করে দিয়ে আমার আহিরা লাগা ছুটে না, আমার দ্বারাতে অসুখ ছুটে না, এই হয় না ওই হয় না। বাবাজিরা আমার, আপনারা হয়তো জানেন না, আল্লাহর কোরআনকে যখন আপনি বিশ্বাস করে নেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলে দিলেন তোমার হাত পা সবই তোমার নষ্ট হয়ে গেল, বরবাদ হয়ে গেল। যেমন মা বোনেরা আমার ভালো করে শুনবেন, যেমন মা বোনেরা বলে থাকে সব ডাল আঘাতে পড়ে গেল, যেমন আপনি যদি আল্লাহর পথে খরচ না করেন, ব্যয় না করেন, তাহলে যেমন সব ডাল আঘাতে পড়ে যায়, তখন আপনার হাত থাকে, হাতের জায়গাতে মুখ থাকে, মুখের জায়গাতে পা থাকে, পায়ের জায়গাতে বডিটা নিজের নিজের জায়গাতে থাকে, কিন্তু আসলে ওটা বডি নয়, আসলে ওটা বডি নয়, ওটা একটা খোলা বডি, ওটা একটা হ্যাংলা পোংলা এমনি বডি। তুমি খালি মানে বডিটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, তোমার বডির কোনো দাম নাই। এমনি এমনি ঘুরে বেড়াচ্ছি আমরা, যারা এখনো 10টা টাকা 50টা টাকা দিতে শিখলাম না, আর 500টা টাকা আমি বাজারে খরচ করে দিলাম, দ্বিধা লাগলো না, একটুকু কষ্ট হলো না। আর এখানে যখনই কোনো মাওলানা সাহেব বলবে 100টা টাকা দাও, তখন আমাদের মানে কষ্ট হয়ে গেল, আমাদের বসাটাই ভুল হয়ে গেল, ভুল মনে করে উঠে উঠে চলে গেলাম। এবার আসুন, আমাদেরকে খরচ করতে হবে, আমাদেরকে ব্যয় করতে হবে। কতটা ব্যয় করব, কতটা করছি আর কতটা করব, আপনি ওই মতো যখন আপনি কোরআন খুলে দেখবেন, তখন আপনি সম্ভবত 297 নম্বর আয়াতটা পেয়ে যাবেন। কি কতটা আমাদেরকে খরচ করতে হবে, আল্লাহর বিধানটা শুনুন, আমাদের না, কি আল্লাহর বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, হে আমার বান্দারা, যারা যারা নবীকে আমার প্রশ্ন করেছিলেন কতটা আমরা কি করব না করব, আমার আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট ভাবেই বলে দিলেন যে তোমাদের প্রয়োজনের বাইরে যতটা তোমাদের দরকার আছে ওই দরকারটা রেখে দাও, দরকারটা রেখে দেওয়ার পরে যতটা তোমাদের বাইরে আছে, অবশিষ্ট তোমার কাছে টাকা আছে, অবশিষ্ট ব্যাংক ব্যালেন্স আছে, অবশিষ্ট কুটিতে ধান আছে, অবশিষ্ট পকেটে টাকা আছে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন যে তোমরা আমার পথে খরচ করে দাও। কতটা প্রয়োজন, কতটা আপনি ধরে নিন যে একটা বছরের খাবার রাখবো, একটা বছরের যদি আমরা খাওয়ারটা রাখি, তাহলে একটা বছর খাওয়ারের পর এটাই হয়ে গেল অতিরিক্ত, এটাই হয়ে গেল অতিরিক্ত। আপনি বলবেন কেন, কেন মৌলভী সাহেব এরকম কথা বলছেন? তাহলে ওই যে বলেছিলাম আপনাকে শুরুতে যে আল্লাহর ওপরে আমাদের বিশ্বাস হয় না, আমরা আল্লাহর ওপরে যে ধৈর্য ধারণ করে থাকবো, বিশ্বাস করব, এটা হয় না। একটা পাখির দিকে তাকুন বাবা, কোনটা পাখিকে দেখেছেন ওর বাসাতে 5 কেজি চাল কাউরের বাড়ি থেকে নিয়ে গিয়ে জমা করেছে যে কালকে উড়বো না, যাবো না, কাউরের কোনো ভুঁয়ে নামবো না, খাবো না? দেখেছেন? দেখেছেন? আপনারা কথা বলতে জানেন নাকি? দেখেছেন কি দেখেননি? কোনো বাসাতে কোনো পাখি কি খাদ্যগুলো জমা করে রাখে? রাখে না। তাহলে ওদের দিন যাচ্ছে, সকাল হলো, সন্ধ্যা হলো, বাসাতে ঢুকলো, আবার সকাল হলো, বেরিয়ে গেল, ওদের পেট চলছে। আর আমার আপনার পেট এত বড় যে আমরা পেটই আমাদের চলে না, আমরা মনে করছি এই হচ্ছে গাড়ি, তারপরে বাড়ি, তারপরে আবার গাড়ি, তারপরে আবার এই করতে করতে মাল বাড়াতে 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 আমাদের লালচই ছুটে না, লালচই ছুটে না। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা পাখিদের দিকে দেখো গা, পাখিরা রাত্রে নিজের বাসাতে চলে যায়, নিজের বাসস্থানে যায়, নিজের বাড়িতে চলে যায়। ওদের যদি দিন যায়, রাত যায়, ওদের যদি 24 ঘন্টা যায়, তাহলে বান্দা তোমার কেন যাবে না? অতএব তুমি যদি খুব জোর রাখো, একটা বছরের খাবার রাখো, বাকিগুলো আল্লাহর পথে ব্যয় করে দাও, আল্লাহর পথে ব্যয় করে দিতে হবে।
একটা বাচ্চা হারিয়ে গেছে, বাচ্চাটা খুব কান্না করছে। এই মোটামুটি 1 বছরের বাচ্চা, কার আছে বাচ্চা নিয়ে যাও তাড়াতাড়ি। একটা বাচ্চা হারিয়ে গেছে, 1 বছরের বাচ্চা, কিছু বলতে পারছে না, স্টেজে আছে, তাড়াতাড়ি নিয়ে যাও। যান। কোনটা কোনটা বাচ্চা? ও হসপিটালে হ বাচ্চা, আর কি মনে রাখতে পারছে? ই তো আর পাহাড় দেয় না যে পাহাড় দিতে দিতে জাতা ঘুরেতে ঘুরেতে হয়ে গেল। দেখেন কোন মা আছেন, হয়তো আপনি চিনতে পারছেন আপনার বাচ্চাটাকে। দেখেন মা, নিয়ে যান। দেখেন, আর যদি বেশি থাকে 4টা 5টা তাহলে দিয়ে দেন, আমাকে নিয়ে চলে যাব, আমার অভাব আছে বাচ্চার। তো যাই হোক বাবাজিরা, কি বলতে চাইছিলাম, নিজের প্রয়োজনের বাইরে, এটা হলো আল্লাহর বিধান, নিজের প্রয়োজনের বাইরে আমাদেরকে খরচ করে দিতে হবে। আমাদের মধ্যে এই বাদিয়া সোসাইটির মধ্যে একটা অভ্যাস খুব বাজে আছে, কি যখনই শুনবো যে হ্যাঁ আমাকে অসুখ হয়েছে, তখনই মালটা বের করতে বলতে হবে না কোনো মৌলবি সাহেবকে যে তোমরা কি করো, বাই করো, তোমরা খরচ করো। এমনি এমনি তখন আমরা বাই করে দিলাম, দিয়ে বললাম যে রহটপুর মাদ্রাসাতে, পাতনুর মাদ্রাসাতে 2 কিলো চাল আর একটা মুরগা গালা নিয়ে যাও, আল্লাহ যেন মুসিবতটাকে দূর করে। মোল্লা সাহেব, আমার ছেলেটা একটাই ছেলে, টোটোতে যাচ্ছিল, বাইক চালাচ্ছিল, বাইকে পাখানা ভেঙে গেছে, একটু দোয়া করে দেন যেন ভালো হয়ে যায়। কেন কেন? আমার আল্লাহ রব্বুল আলামিনের বিধানটাকে ছেড়ে দিয়েছি, যার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমরা কখনোই বিপদের সম্মুখীন হয়ে না, বিপদমুখী হয়ে যেও না। তোমরা কখনোই মনে করো না যে আমার উপরে বিপদ আসবে তারপরে আমি দান খায়রাত করব। তো এইটাই মনে চিন্তা ভাবনা করতে হবে না। মৃত্যু আসার আগে আগে বেঁচে থাকা অবস্থাতে আছে, সবল থাকা অবস্থাতে আমাদেরকে আল্লাহর পথে খরচ করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হে আমার বান্দারা, তোমরা কখনোই মনে করো না যে আমার বিপদ আসুক, বিপদ আসতে গেলে আমরা দান খায়রাত করব। অতএব বিপদের আগে, আসার আগে আগে আমাদেরকে আল্লাহর পথে খরচ করতে হবে। আল্লাহর পথে আমাদেরকে ব্যয় করতে হবে বাবা, আল্লাহর পথে আমাদেরকে খরচ করতে হবে বন্ধু, বিপদ আসার আগে আগে। তাহলে কি হবে? বিপদটা আসবে না আমাদের কাছে, বিপদের কখনোই কোনো সময় আমার সম্মুখীন হব না। তাহলে আমাদেরকে কি করতে হবে? দান খায়রাত করতে হবে। এবার আসুন, দান খায়রাত যে করব, কোন জিনিসটা আমরা করব, কোন জিনিসটা আমরা করব, তাহলে এটাও একটা বিধান নিয়ে নিন। কি, কোন জিনিসটা আপনি দান করবেন? সূরা ইমরান 55 নম্বর আয়াতটা আপনি যখন খুলে দেখবেন, ওখানে আপনি পেয়ে যাবেন যে আল্লাহর বিধান কি দিয়েছেন, যে কোন জিনিসটা আমরা দান করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আমার আল্লাহ স্পষ্ট ভাবে বলে দিলেন, তোমরা যেটাকে নিজেকে মনে করো প্রিয়, যেটা তোমাদের কাছে সবথেকে অতি উত্তম, যেটা তোমাদের কাছে যেটা বেশি ভালো, ওই ভালো জিনিসটাকে তোমরা দান করো। ওই জিনিসটাকে ভালো। এখানে একটা মশলা নিয়ে নিন। কি, আমাদের অনেক বক্তা জগতে বলে যে হাদিস কোরআনে, মা বোনেরা ভালো করে শুনবেন, বলে কি হাদিস কোরআনে আছে তোমরা মা বোন দান খায়রাত করো, কোনগুলো? একটা হার করো, একটা মালা করো, একটা আংটি করো, এই করো, বলে কি বলে না? রাসূলের যুগে যেগুলো মেয়ে ছেলে দান করেছেন ওইগুলো তাদের কাছে ওইগুলোই ছিল। সেই যুগে টাকা ছিল না, টাকা হিসাবে তারা এইগুলো ব্যবহার করত বলে
আজকে বর্তমান যুগে মহিলাদের কাছে টাকাটার মূল্য বেশি, টাকাটা বেশি, অতএব টাকাটাই আপনাকে দিতে হবে মা, টাকাটাই উত্তম হবে বোন আমার। তাহলে এবার আসি প্রিয় জিনিসটা, যেই দিন আল্লাহর রসুল, যেই দিন আল্লাহর রসুল এই কথাটা বলছিলেন, বক্তব্যটা দিছিলেন, আপনারা কিছু শুনছেন? এরকম সাহাবীরা বসে বসে কিছু শুনছে। সাহাবীদের মধ্যে হঠাৎ একটা লোক দাঁড়িয়ে গেল। এই গলা ফেটে যাওয়ার কারণে, আমার এই গলা ফেটে যাওয়ার কারণ হলো একটাই, আমার সমাজকে আজ অবধি বুঝাতে পারলাম না। যখনই বলবো কে আছো ভাই, 1000টা টাকা দেওয়ার জন্য দাঁড়িয়ে যাও তো, আমাদের ইমানের কতটা মূল্য, আমরা কত দামি লোক, এই 1000 টাকার ভয়ে আমরা উঠতে উঠতে প্যান্ডেলটাকে ফাঁকা করে দেওয়ার চেষ্টা করি। কিন্তু না, দেখুন সাহাবীদের আদর্শ যেমন হয়, আল্লাহর নবী বললেন যে তোমরা কি করো, তোমাদের কাছে যেটা প্রিয় হবে, প্রিয় জিনিসটাকে তোমরা আল্লাহর পথে খরচ করো। যেমন হয় বলা তেমন হয় থমকে আবু তালহা দাঁড়িয়ে গেলেন, আর দাঁড়িয়ে যাওয়ার পর বললেন, হে আল্লাহ পাকের রাসূল, এই যে মসজিদের সামনে আমার বাগানটা আছে, এই বাগানটা হলো ফলের বাগান, ফলটা বেশি বেশি করে ধরে, অতএব এই ফলের বাগানটা আল্লাহর পথে আমি খরচ করে দিলাম, আল্লাহর পথে আমি ব্যয় করে দিলাম। ইমানটা দেখুন বাবা। তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহর পথে ব্যয় করতে হবে, আল্লাহর পথে খরচ করতে হবে। বাবাজিরা একটা কথা শুনলেন, আসতে সবাই দেখে, যেতে কিন্তু কেউ দেখে না। যখন আপনার বাড়ি দোতলা হলো, গ্রামের লোক আপনার উপরে ধারণা করতে লাগলো, কোনটে থেকে পাইছে, হে সালা কপাল চলছে, কোনটে মজাক করে বলেও দি, আচ্ছা কোনটে হাঁড়ি পেয়েছো জি, কোনখানটা খুঁড়েছো যে হাঁড়ি পেয়েছো, টাকার হাঁড়ি। তো এই যেগুলা বলতে লাগলাম, আসতে সবাই দেখে, যেতে কিন্তু কেউ দেখে না। এই বাদিয়া সোসাইটির মধ্যে যখন কেউ টাকাওয়ালা হতে যায়, তখন তার সাথে শত্রুতা বেশি হয়ে যায়, বেশি বেশি করে তখন শত্রুতা দুশ্মনী করতে শুরু করে দেয়। জি না, করতে হবে না, আপনাকেও প্রচেষ্টা করতে হবে, আপনাকেও চেষ্টা করতে হবে। ওর হচ্ছে আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমার কেন হয় না, আমাকে দাও। যদি আপনার মালের প্রয়োজন হয়, টাকার প্রয়োজন হয়, আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ রব্বুল আলামিন দেনেওয়ালা, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে রাস্তা বের করে দিবে, কোন কাজটা করতে যাবেন আপনিও টাকাওয়ালা হয়ে যাবেন। কিন্তু দেখুন, মাল মানে কাল, মাল মানে কাল, বিষাক্ত সাপ। আল্লাহ রাসূল বললেন, মান আতাহুল্লাহ মালান ফালাম ইউআদ্দি যাকাতুহু মুসিলা লাহু যাবিবাতান। আমার রাসূল বললেন, হে আমার উম্মত বর্গরা, তোমরা মালকে বেশি ভালোবাসো, তো তোমরা শুনে নাও, কাল কিয়ামতের মাঠে এই মাল তোমাদের যদি পাক না হয়, এই মাল যদি তোমরা পবিত্র না করো, তোমরা যদি দান খায়রাত না করো, জলসায় গিয়ে যদি 100টা টাকা না দিয়ে খালি হাতে চলে যাও, তাহলে রাসূল বললেন, শুনে নাও, যেমন একটা নতুন দুলহাকে, নতুন যখন জামাই বাড়িতে আগেনাতে চেয়ারে বাপটে মানে চকিতে বসে, আর চকিতে বসার পরে একটা মালা পরা হয়, আমার নবী বললেন ওই রকমই ওই জামাই বাবুটাকে, ওই লোকটাকে, যেই লোকটা 100টা টাকা বের করছিল না, দিতে রাজি হচ্ছিল না, ওই লোকটাকে মালা সেই দিন পরিয়ে দেওয়া হবে। আপনি বলবেন যে মৌলভী সাহেব তাহলে তো খুব ভালো, কেন? তাহলে মালা পরা হলো আমাদের দুবার, একবার বিয়ে করতে গেলাম তখন একবার আখেরাতে মালা পরালাম, পড়তে পাবো তখন একবার। সেই মালাটাতে মালা নয়, দুনিয়ার মালাতে ছিল টাকা। দুনিয়ার মালারই কথা শুনুন, আপনি যখন আগেনাতে বসেছিলেন তখন আপনার মালাতে দিয়েছিল 150 টাকা, আর আপনার শালি হোক কিংবা আর কেউ হোক, টাকাটা লেগেছিল 300, হ্যাঁ না বলুন, লাগেনি?
300 টাকা লেগেছিল, এখানেই তো জরিমানা লেগে গেল। তাহলে আমার রাসূল বললেন সেই দিন তোমাকে মালা পরাবে, সেই দিন তোমাকে মালা পরাবে, আর ওই মালাটাতে চারিদিকে বিষাক্ত সাপ হবে। ওই সাপগুলো আমাদের যেগুলো ফাঁস জালে সাপ লাগে মাছ লাগার সময়, ওইগুলো সাপ নয়, যেগুলোকে হাতে ধরে আপনি চালিয়ে ফেলে দিলেন ওইগুলো সাপ নয়, বিষাক্ত সাপ। যেইগুলো সাপকে আমরা দেখে ভয় পাই, এই সাপগুলো বিষাক্ত। আমার রাসূল বললেন ওই বিষাক্ত সাপগুলো গলার দিকে লেপ্টে থাকবে আর মুখমণ্ডল খানাতে কামড়াতে থাকবে। সেই সমাখানে কামড়াবে, নিজের বিষ নিজেই হজম করতে হবে। যদি নিজের বাড়িটাতে আপনি বসে বসে থাকতেন তাহলে হয়তো খুব ভালো হতো, লোকগুলো জানতে পারতো না এই লোকটা আব্দুর রহমান, এই লোকটা আব্দুল খালেক, এই লোকটা পাতনুরে বসবাস করার কারণে কোনোদিন পাতনুর মাদ্রাসাতে 1000 টাকা দেয়নি। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন ওই লোকটাকে কি করা হবে, ওই লোকটাকে চারিদিকে যখন সাপ তাকে কামড়াবে আর বিষের জ্বালাতে কালো কুৎসিত হয়ে যাবে, স্থির ভাবে বসে থাকতে পারবে না, রাস্তায় চলবে। লোকগুলো দেখে বলবে যে সমস্ত বাবাজিরা আজকে 1 মণ ধান হয়েছিল 10 কেজি দিয়ে দিয়েছিল, এই লোকগুলো কিয়ামতের দিন ওই লোকটাকে বলবে তুমি বেশি ভালোবেসেছিলে মালকে, তুমি বেশি ভালোবেসেছিলে টাকাকে, তুমি মাল শুধু করেছিলে। তো শুনে নাও, তার পরিণামটা হলো এটাই। আমার রাসূল বললেন আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল ছিলাম, আমি তোমার সুসজ্জিত রাখা মাল ছিলাম, আমি তোমার মাল ছিলাম। আমাকে বেশি ভালোবেসেছিলে, তাহলে আমাকে যদি বেশি ভালোবেসে থাকো তাহলে পারে তোমরা দেখো, চিত্রটা দেখো, সবাই সেই দিন দেখবে। বাবাজিরা, কিছু কথা আলোচনা আপনাদের সামনে রাখলাম। যাই হোক, আমি কিভাবে কথা বলি শুধু আপনার মোবাইলটাকে নেবেন আর নেওয়ার পরে ইউটিউবে গিয়ে বলবেন মাওলানা বদরুদ্দোজা মাঝহারি কথাটা নেবেন, যে চেহারাটা দেখলেন ওই চেহারাটাই চলে আসবে। ওই চেহারাটা কি গতিতে কথা বলি বুঝতে পেরে যাবেন। আজকে যাই হোক, এই টুটা ফাটা এই ভাঙা মানে গলাতে আপনাদের সামনে কিছু হাদিস আর কোরআন রাখলাম। আপনারা ভাঙা গলা হতে গেলেও আপনারা বুঝতে পেরেছেন যে আমরা প্রমাণ সহকারে দলিল সহকারে হাদিস আর কোরআন কিছু বসেছিলাম বলে শুনতে পেলাম। আল্লাহ যেন আমাদের সকলকে মানার তৌফিক দেয়। ভাইজান, অন্তরে গাথুন, এটা আমার আজকের শেষ কথা। অন্তরে গাথুন, আপনি এসেছেন জলসা, যখন জলসা শুনতে এসেছেন আপনি একটা আপনি মনে স্থির করুন কি, যে যখন এসেছি তখন বিশ্বাস করি আল্লাহকে, আমি মানি আল্লাহ রসুলের হাদিসকে। তাহলে যখন আমরা বিশ্বাস করি তাহলে পরে 100টা টাকা, 50টা টাকা, 2000 টাকা যে যেরকম ভাবে পারবো দেব, এরকম করে আমরা দেওয়ার চেষ্টা করব। বাবাজিরা, অ্যাট ফার্স্ট প্রথমে আমার হাতে বলতে কিছু এসেছিলেন, 2 থেকে 3টা মিনিটের মধ্যে আমি আশা করি এটা যে কাকে আমি বুঝাতে পারলাম, কোন লোকটা আপনারা বুঝতে পারলেন যে আমাদেরকে কিছু ব্যয় করতে হবে, নচেত আমাদের মাল আমাকে ধ্বংস করে দেবে। খোলা একটা বডি নিয়ে টোটো চালাবো, খোলা একটা বডি নিয়ে গৃহস্থালির কাজ করব, খোলা একটা বডি নিয়ে আজকে বাইক চালাবো। আল্লাহর ওয়াস্তে বলুন তো বাবা, আল্লাহর ওয়াস্তে বলুন তো ভাই, 2 থেকে 3 মিনিটের মধ্যে একটু করে আল্লাহর মেহেরবানি করে একটু করে আসুন তো ভাই, যে আমি মাওলানা গলা ফাটাতে আমি যে টাকা বুঝতে পারলাম, আমি মাদ্রাসাকে 100টা টাকা দিলাম। 100টা টাকা, 50 টাকা, 500 টাকা, যে যেরকম ভাবে পারবেন একটু আল্লাহর ওয়াস্তে উঠে আসুন তো ভাই, একটু উঠে আসুন। দেখুন, মানে যার ময়া কোথায় সেই দেখে। আমি হয়তো বুঝতে পারলাম না, এই মালটা কাল হয়ে যাবে। আমার এই যে শহর গ্রাম থেকে এসে আমার সোনামণি বাবা কইকে, আচ্ছা চাচি ওয়াসু, আমার চাচা 100টা টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। একজন ছোট মেয়ে
যেন 100 টাকা দিয়েছেন, আর একজন যুবক ভাই আমার 500 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই তো আপনারা খুব সোনা মানুষ, খুব ভালো মানুষ বাবা। আসুন না, দেখুন গলা ফেটে গেছে, তবুও আমি ডেটটাকে মিস করতে পারতাম, মিস করলাম না কেন? আমি আমার এলাকাতে বাইরে হলে হয়তো মিস করেই দিতাম। 100 200 টাকা 100 টাকা। আসেন ভাই, আসেন বন্ধু, আসেন খালু, আসুন আসুন, আল্লাহর হস্তে একটু দেন। দেখেন আপনি দিবেন, আপনি নেকি পাবেন। আল্লাহ রব্বুল আলামিনের নবী বলছেন, সেই দিন তোমাকে খরচ করতে গেলে তোমাকে মালা পরতেও হবে না, তোমার মালাতে বিষাক্ত বিষাক্ত সাপও দেওয়া হবে না। আসুক বন্ধু, এক্ষুনি মরে গেলে আপনাকে খালি হাতে চলে যেতে হবে। আপনি এক্ষুনি মরে গেলে আপনাকে শুধু পস্তাতে হবে কবরে, আর এটা ছাড়া আর অন্য কিছু নয়। আসুন, আল্লাহ আপনাকে ধন দিয়েছে, আল্লাহ আপনাকে মাল দিয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। বিন্দু বিন্দু বৃষ্টি পরে ভরে যায় নদী, বিন্দু বিন্দু বৃষ্টি পরে ভরে যায় নদী, পয়সা পয়সা কর নিয়ে নবাবের গদি, সেই রপতিল তিল মুমিনের দান, সতেজ করিয়া রাখে ইসলামের প্রাণ। আরেকজন যুবক ভাই এখানে যে ছিল, ছিল কি ছিল না তাহা দানে প্রমাণ হলো। 100 দিল দান ওগো রব্বানা, বিপদের ফেরা জালে তুমি পেলিও না। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিবে পুলসে রাতে দয়া করে পার করে দিবে। আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই আমার 100 টাকা, আর একজন ভাই আমার 100 টাকা। অনেকে অনেকজন সভাতে যে ছিল, পরিমাণে কিছু করে মাদ্রাসাতে দিল, যাহা দিয়ে গেল দান শোনো গরবানা, বিপদের ফেরা জালে তুমি ফেলিও না। আসেন আসেন ভাই, কেউ বাকি থাকেন না, আল্লাহর ওয়াস্তে দেখুন, কেবল মাত্র তো মুখ খুলেছি, কেবল মাত্র তো মুখ খুলেছি। দেখুন 500 টাকা, এই 500 টাকা আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে দরখাস্ত করি, আল্লাহ তুমি এই 500কে 5000 মনে করে দান করিও। আল্লাহ তুমি আরেকজন ভাই 200 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি 2000 টাকা মনে করে দান করিও। আল্লাহ গো, তোমার কাছে দেওয়ার কমি নেই, আমাদের কাছে নেওয়ার কমই আছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের ইমানে দুর্বল, আমরা খুব কম ইমানের মানুষ, আমাদের কাছে অভাবই মিটে না। আল্লাহ রব্বুল আলামিন তুমি এই 150 200 500 টাকাকে 5000 টাকা মনে করে আল্লাহ তুমি আমাদেরকে নেকি দাও। আল্লাহ তোমার নেকি অঢেল, আমাদের খালি নিতে হবে। আল্লাহ তোমার কাছে আমরা আরজি জানাচ্ছি, আল্লাহ যে সমস্ত বাবাজিরা এখন পর্যন্ত বাজারকে ভালোবাসছে, আল্লাহ তুমি তাদেরকে বাজার থেকে উত্থান করার তুমি তৌফিক দাও। আরেকজন বন্ধু আমার 300 টাকা দান, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়া গফির লাহুম ওয়া রাহমহুম।